মায়াপুরের ইসকন মন্দির। একদিনের মতো ঘুরতে যাওয়ার সব থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই ইসকন মন্দির। কলকাতা থেকে 130 কিমি দূরে মায়াপুরের মন্দিরটি অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইসকন দ্বারা সুনির্মিত নগরী। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি মায়াপুরের ইসকন মন্দিরে। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। মন্দিরটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। মন্দিরের প্রধান গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকেই আপনারা এই কাউন্টারগুলি পাবেন, যেখানে প্রসাদ পাওয়ার জন্য আপনারা কুপন কাটতে পারেন। এটি হচ্ছে শ্রী মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি। প্রসাদ পাওয়ার জন্য আপনারা সর্বনিম্ন 50 টাকা, 80 টাকা এবং 100 টাকার মূল্যের কুপন কাটতে পারেন। আমরা 80 টাকা মূল্যের কুপনটি কেটেছিলাম, কিন্তু সেটি বাচ্চাদের জন্য মাত্র 50 টাকা। এত সকালেই ভিড়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঘড়িতে এখন সকাল 10:30 মতো বাজে। প্রধান গেট দিয়ে ঢুকেই আপনারা এত সুন্দর একটি ঝর্ণা উপভোগ করতে পারবেন। গঙ্গা নদী মন্দির চত্বরের পশ্চিম পার্শ্বে প্রবাহিত হয়, অন্যদিকে জলঙ্গি নদী দক্ষিণ পার্শ্বে প্রবাহিত হয়। স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু ভবন ও অবকাঠামো নিয়ে গঠিত। সেগুলি হলো শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শ্রীলা প্রভুপাদের ভজন কুঠি। এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দিরটি নির্মাণ হচ্ছে। এটি একটি বৃহৎ মন্দির মায়াপুরের চন্দ্রোদয় মন্দির চত্বরের অন্তর্গত রয়েছে। শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্টসখী পরিবৃত রাধা মাধবের মূর্তি রয়েছে। মাধব অর্থাৎ কৃষ্ণ বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এবং তার বাম পাশে রাধারানী দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি মায়াপুরের ইসকন মন্দিরের অন্তর্গত একটি খুব সুন্দর থিয়েটারে। এই থিয়েটারের ঠিক সামনের থেকেই নতুন মন্দিরটি দেখা যায়। কিছুক্ষণ আগেই আপনাদের এই থিয়েটারের অনুষ্ঠান সূচির একটি চার্ট দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। প্রত্যেকটি শো 20 মিনিট করে হয় এবং 8 ঘন্টা গ্যাপ করে করে এক একটি শো শুরু হয়। মাথা পিছু 40 টাকা করে টিকিট মূল্য এই থিয়েটারে। আপনারা দেখতেই পারলেন মায়াপুর ফুলডোম স্টেডিয়ামের সামনের চত্বরটি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। নবদ্বীপের 9টি দ্বীপ কিভাবে তৈরি হয়েছে তারই বিশ্লেষণ করার জন্য এই থিয়েটারটি চালু করা হয়েছে। শীতের রোদের সোনালি আভা পড়েছে চারিদিকে, তার জন্যে চারিদিকটি আরো বেশি ঝলমলে সুন্দর লাগছে। এখন চলে এসেছি থিয়েটারের ভেতরে। এই যে চেয়ারগুলি রাখা রয়েছে, এবার শুরু হয়ে গেল থিয়েটারটি। এখানে ক্যামেরা একদম অ্যালাউ নেই। আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ঠিক 20 মিনিটের শোটি শেষ করে আমরা বাইরে চলে এসেছি। নবদ্বীপের 9টি দ্বীপের বিশ্লেষণটি বেশ ভালো লাগলো। অনেক না জানা তথ্য জানা গেল এই থিয়েটারের শোটির মাধ্যমে। এখন আমরা চলে যাব প্রসাদ গ্রহণের জন্য। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে সকলে বিশ্রাম নিচ্ছেন। এখন ঠিক ঘড়িতে 12টা মতো বাজে। চলুন যেতে যেতে আপনাদের শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের বাকি ইতিহাসটি জানিয়ে দিই। এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তি রয়েছে। মন্দিরে 1986 খ্রিস্টাব্দে ডাকাতদের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের শ্রীল প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পুজো করা হয়। সমাধি মন্দিরে বিস্তৃত বাগান রয়েছে। সমাধির ভেতরে একটি বড় প্রদর্শনী হয়, যেখানে শ্রীল প্রভুপাদের জীবন এবং ইসকনের প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে চিহ্নিত করে।
মন্দিরের বাইরের দেওয়ালগুলি শ্রীমদ্ ভগবতের বিভিন্ন বর্ণনা টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে। ভোজন কুটির হলো খড়ের কুঁড়েঘর, যেখানে প্রধান প্রধান ভবন যেমন লোটাস বিল্ডিং নির্মিত হওয়ার সময় শ্রীল প্রভুপাদ 1972 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন। এখন আমরা রয়েছি শঙ্খ ভবনের ঠিক সামনে। শঙ্খ ভবনের ঠিক সামনে রাস্তার দুপাশে এত সুন্দর ফুল দ্বারা সুসজ্জিত করা রয়েছে। এই শঙ্খ ভবনটি মূল মন্দিরের ঠিক পেছনের দিকে অবস্থিত। এই শঙ্খ ভবনের সামনের দিকে রাস্তাটি এত সুন্দর সুসজ্জিত রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল দ্বারা, যার জন্য অনেক পর্যটক এখানে এসে ছবি তুলছেন এবং ভিড়ও জমাচ্ছেন। শ্রী প্রভুপাদের নির্দেশ অনুসারে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে 24 ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয়। এই মন্দিরের ভিতরে নিম কাঠের দ্বারা নির্মিত নিতাই গৌড়ের সুন্দর মূর্তি রয়েছে। ওইদিক তারামণ্ডল মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। যেহেতু এখন শীতকাল, তাই চারিদিকে এত রং বেরঙের ফুল দেখে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। বিশেষ করে এই শঙ্খ ভবনের সামনে রাস্তাটিতে এত সুন্দরভাবে সাজানো দেখে চোখ আর ফেরানো যাচ্ছে না। জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই ইসকন মন্দিরটি শ্রীল প্রভুপাদের উদ্যোগে এবং প্রচেষ্টার ফলে 1967 সালে প্রতিষ্ঠিত হয়। 35 তলা বাড়ির সমান এই মন্দির। এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন। বৈদিক তারামণ্ডল মন্দিরটি নির্মাণ কাজ এখনো পর্যন্ত চলছে। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরটি হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। নদিয়ায় অবস্থিত নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানুমৃত সংঘ ইসকনের সদর দপ্তর হলো এই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। আমরা এখন চলে যাচ্ছি প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। গদা ভবনের সামনে গদা রিসেপশন থেকে আমরা কুপন সংগ্রহ করেছিলাম। কুপনটি 80 টাকা মূল্য নিয়েছিল। এই কুপনটি বাচ্চাদের জন্য 50 টাকা মূল্যেই আপনারা পেয়ে যাবেন। ইসকনের মেন গেটেই প্রবেশের একদম ডান দিকেই রয়েছে এই গদা ভবন, যেখানে কাউন্টার থেকেই আপনারা টিকিট পেয়ে যেতে পারেন। ভেতরে প্রবেশের জন্য আপনাদের জুতো এই ঘরটিতেই রাখতে হবে। এই রকম প্লাস্টিকের একটি ব্যাগ দিয়ে দেবে, সেখানে জুতোগুলি আপনারা রেখে প্রবেশ করতে পারবেন প্রসাদ গ্রহণের জন্য। দুপুর বেলায় সবাই প্রসাদ গ্রহণের জন্য আগ্রহী। যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, সেই জন্য প্রচুর লাইনের পেছনে আমাদের পড়তে হয়েছিল। অবশেষে চলে এসেছি প্রসাদ গ্রহণের জন্য। সকলকেই নিচে বসে এইভাবেই প্রসাদ গ্রহণ করতে হবে। প্রথমে থালা সংগ্রহ করতে হবে, তারপর এক এক করে সারিবদ্ধ হয়ে প্রসাদ নিয়ে আমরা এখন চলে এসেছি ঠিক এই সুন্দর জায়গাটিতে। শীতের সোনালী আভা চারিদিকটি আরো সুন্দর করে তুলেছে। সকলে এসে এখানে বিশ্রাম করছেন, ফটো তুলছেন, এমনকি রিলসও বানাচ্ছেন। এখানে কিছুক্ষণ বিশ্রাম করার পরেই আমরা চলে যাব গোশালার উদ্দেশ্যে। শ্রীল প্রভুপাদ তার শিক্ষায় প্রায়ই গরুর যত্নের ওপর জোর দিয়েছিলেন। তাদের শিক্ষা দিয়েছিলেন যে গরু এবং ব্রাহ্মণদের সঠিকভাবে যত্ন নেওয়া হলে সমাজের উন্নতি হবে। এই গোশালায় আপনারা হেঁটেও যেতে পারবেন, আবার টোটোর ব্যবস্থাও রয়েছে। তাছাড়াও রয়েছে গরুর গাড়ির সুব্যবস্থা। মায়াপুরের ইসকনের গোশালাটি 200টিরও বেশি গরু, ষাঁড় এবং বাছুরের জন্য একটি সুখী বাড়ি। বর্তমানে প্রায় 30টি গাভী দহন করা হচ্ছে এই গোশালায়, যা প্রতিদিন 210 লিটারের বেশি দুধ দেয়। মায়াপুরের বাসিন্দাদের কাছে দুধ বিক্রি করা হয় এবং দেবতা ও ভক্তদের রান্নাঘরে ব্যবহার করা হয় এই দুধ। এখানে 4 জোড়া বলদ আছে, যা দেবতাদের, দর্শনার্থীদের এবং আবর্জনা তোলার জন্য বিভিন্ন গাড়ি টেনে থাকেন। এছাড়াও ক্ষেতে চাষ করার জন্য 3 জোড়া বলদকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেমন লাগলো মায়াপুর ইসকনের এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন ব্লগ ছাড়বো
তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।